ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি টাইম অ্যান্ড টেন্স। আমরা ইংলিশ গ্রামারের কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস এর আগে করিয়েছি। আমি একদম ইংলিশ বিগিনার্স লেভেলের যেভাবে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে সেইগুলো পরপর বলে যাব। তোমরা কাইন্ডলি একটু শোনো, দরকার পড়লে নোট ডাউন করে নিতে পারো। আর যে কোনো ইংলিশ একটা স্ট্যান্ডার্ড গ্রামার বই তোমরা ফলো করতে পারো। আমি কোনো বইয়ের আলাদাভাবে নাম বলছি না, যে কোনো স্ট্যান্ডার্ড বই যে স্কুলে পড়ো বা কলেজে পড়ো, যেখানে যে বইটা ফলো করা হয় একটা স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বুক থেকে যে টপিকগুলো আমি আজকে এখানে বলবো সেগুলো তোমরা ওখান থেকে এলাবোরেটলি দেখে নিও। আমার এই ক্লাসটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে জায়গায় পড়তে আমাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, এবং সবথেকে বড় কথা স্টুডেন্টরা এটা বুঝতেই পারে না যে কোনটা পড়তে হবে, কতটা পড়তে হবে। আমার ক্লাসের উদ্দেশ্যই এটা যে আমি তোমাদের জাস্ট বলে যাব যে কিভাবে পড়বে, কতটা পড়বে। ওকে, তো দেখো আজকে আমরা শিখব টাইম অ্যান্ড টেন্স, বাংলায় যেটাকে বলা হয় সময় এবং ক্রিয়ার কাল যেটা। তো দেখো টেন্স কি জিনিস? টেন্সের ডেফিনেশন হচ্ছে টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব। একটা ভার্ব, কোনো ক্রিয়া মানে কি, কোনো কাজ সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা টেন্স দিয়ে ডিনোট করি। ওকে, তো সেটাকে আমরা বোঝাই, টেন্স দিয়ে বোঝাই। সেই টেন্স আবার কি হয়? দেয়ার আর 3 ক্লাসিফিকেশনস অফ টেন্স। টেন্সের 3টে প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে কি, নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, হচ্ছে বর্তমানকাল। নাম্বার 2 পাস্ট টেন্স, অতীতকাল। এবং নাম্বার 3 ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ওকে, তাহলে এই যে 3টে সময়কালকে ভাগ করা হয়েছে, প্রত্যেকের জীবনেই তো এই 3টে সময়কাল আসে। যেমন ধরো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান মানে এই যে আমি এখন দাঁড়িয়ে এখানে তোমাদের পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স হচ্ছে এই ক্লাসটাই যখন আমি 1 মাস পরে দেখব বা কালকে গিয়ে যখন এই ক্লাসটা দেখব সেটা হয়ে যাবে অতীতকাল। আমি তখন কি বলবো? এই ক্লাসটা আমি করিয়েছিলাম। যেমন বলছি যে আগের দিন আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস পড়েছিলাম বা ক্লাসটা আমি এখানে নিয়েছিলাম। এরকম অতীতকাল, যেটা কাজটা হয়ে গেছে, সেই কাল বোঝাতে গেলে আমরা পাস্ট টেন্স বলে থাকি। আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল মানে কি? আমি এখন ক্লাসটা নিচ্ছি, তোমরা এই ক্লাসটা তোমাদের বাড়িতে বসে দেখবে, তার মানে কি ভবিষ্যতে দেখবে, আমার পড়ানো হয়ে যাওয়ার পর ভবিষ্যৎকালে তোমরা এটা দেখবে, সেটা হলো ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই 3টে টেন্স আমরা জানলাম যে 3 রকমের টেন্স হয়। এবার এই 3 রকম টেন্সের আবার 4টে করে ভাগ আছে। প্রতিটা টেন্সেরই আমরা 4টে করে ভাগ দেখতে পাই। সেই 4টে ভাগ হচ্ছে, ফার্স্ট হচ্ছে indefinite tense, number 2 continuous tense, number 3 perfect tense, and number 4 perfect continuous tense. ওকে, প্রতিটা ভাগের এই 3টে ভাগ থাকে। প্রতিটা ভাগের মানে যখন তুমি প্রেজেন্ট টেন্স শিখবে, সেই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা 4 রকম প্রকারভেদ পাবো: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হলো, ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড নেক্সট থার্ড ওয়ান, ফিউচারের মধ্যেও পাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে 3 রকম টেন্সের ভাগ, তাদের আবার 4টে করে ভাগ। তার মানে কি টোটাল আমরা 12 টাইপস অফ টেন্স শিখব, এবং তাদের যে গ্রামাটিক্যালি কিভাবে তাদের রিপ্রেজেন্ট করতে হয়, প্রথমে বুঝতে হবে যে কোনটা কোন টেন্স, সেটা তোমাকে চিনতে হবে কনসেপ্ট দিয়ে। তারপর কি, তার রিপ্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টে থাকলে কি লিখবো, পাস্টে থাকলে কি লিখবো, ফিউচারে থাকলে কিভাবে লিখবো, সেইটা আমরা শিখবো। আর এই শেখার মূলে থাকবে কি, টাইম। টাইম যখন বলছে সময়টাই তো বোঝাচ্ছে কাল, ক্রিয়ার কাল।
আর এই যে ভার্ব, আমি এর আগের যে তোমাদের ক্লাসটা নেওয়া হয়েছিল সেই ক্লাসে তোমাদের বলেছিলাম যে ভার্ব যখন পড়বে, ভার্বের কনজুগেশন অফ ভার্ব বলে যে কন্টেন্ট তোমাদের বইতে থাকবে সেখান থেকে ভার্বগুলো পড়বে। যত ভার্ব পাবে তাদের যেগুলো দেওয়া আছে তাতে 3টে করে ফর্ম কিন্তু দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো কোথায় প্রেজেন্ট ফর্ম ইউজ হবে ভার্বের, আর কোথায় পাস্ট ফর্ম, কোথায় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, সেইটাই কিন্তু টেন্সে শেখবার প্রথম বিষয়। ওকে, তো এটা তোমরা লিখে নাও। দেখো এখানে ফর্মস অফ টেন্সেস বলে আমি একটা চার্ট এখানে তোমাদের দিয়েছি, এটা বোঝবার সুবিধার জন্য। খুব ভালোভাবে শুধু শোনো, কিচ্ছু করার দরকার নেই, শুধু শোনো যে কি বলা আছে। প্রথম কথা আমি কি বললাম, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, রাইট? প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে, কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবার দেখো, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তুমি লিখবে তখন কি, কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে বর্তমানের একদম সিম্পল যে টেন্সটা থাকে, মানে এখন তুমি কোনো কাজ করছো, আমি করি, আই ডু, আমি করি, আই ডু, তার মানে কি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি করিতেছি বা আমি করছি কোনো একটা কাজ, আমি করছি বোঝালে তখন ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর এখানে একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কোনটা তোমরা আগের দিন পড়েছো কিনা জানি না, বই থেকে পড়তে বলেছিলাম। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, এই 3টে ভার্বকে বি ভার্ব বলা হয়ে থাকে, এবং বি ইটসেলফ, বি নিজেও কোথাও কোথাও কিন্তু ভার্ব হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো যখনই আমি করছি এরকম কিছু বোঝাচ্ছে তখন সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পারফেক্ট হচ্ছে আমি করেছি, এবার করেছি, আই হ্যাভ ডান, কোনো একটা কাজ করা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেটা হচ্ছে আই হ্যাভ ডান। আর পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে অনেক দিন ধরে কোনো একটা কাজ যখন হচ্ছে বোঝায়, বা চলছে, অনেক দিন ধরে চলছে, সেই কাজে সেই কনসেপ্ট যখন হয় তখন সেটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং, এখানে আর একটা ব্যবহার হয় সেটা হচ্ছে সিন্স, বলতে পারো যে সিন্স লাস্ট মানডে, আর এনিথিং টাইম দেওয়া থাকে। এটা একদম ইজি ওয়েতে জাস্ট ভার্বের ফর্ম কিভাবে ইউজ হয় সেটা আমি এখানে দেখাচ্ছি, খুব মাইনিউটলি খেয়াল করো যে ভার্বের রূপ কিভাবে চেঞ্জ হয় যখন তুমি ইনডেফিনিট ইউজ করছো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এই যে এখানে ডু যে ভার্বটা বসেছে এটা কোন ফর্ম? কনজুগেশন অফ ভার্ব পড়তে বলেছিলাম, সেই কনজুগেশন অফ ভার্বে গিয়ে দেখবে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা এখানে ইউজ হয়। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এখানে ইউজ হবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা, এটা আমি শিখিয়েছিলাম আগের দিন। আগে যারা এই ক্লাসটা নতুন দেখছো তারা আগের ক্লাসটা দেখে নেবে, সেখানে বলে দেওয়া আছে যে কিভাবে ভার্বের সাথে ভার্বটা কার সাথে অ্যাডজাস্ট হয়ে বসে, কার কোন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সেগুলো সব পড়ানো আছে, দেখে নেবে। এখানে শুধু দেখো যে কিভাবে ভার্বের ফর্মটা আমি ইউজ করছি। এখানে প্রেজেন্ট ফর্ম ইনডেফিনিট টেন্স যখন হচ্ছে তখন ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা থাকে সেটা এখানে লিখে দেওয়া হলো যে আই ডু, আই প্রেজেন্ট ফর্ম এটা। আর কন্টিনিউয়াস যখন ইউজ করছো, কন্টিনিউয়াসও কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু অন্য কোনো টেন্স নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে কোনো কাজ করছে বা হচ্ছে এরকম বোঝালে তখন সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে লেখার যে ব্যাপারটা সেটা কীরকম হবে, রুলস আছে না কিছু। রুলস হচ্ছে এখানে তোমার একটা বি ভার্ব আসবে, বি ভার্ব কোনগুলো এখানে লিখে দিয়েছি দেখো, অ্যাম, ইজ, আর। এবার কার সাথে অ্যাম বসবে, কার সাথে ইজ বসবে বা কার সাথে আর বসবে সেটা তোমরা বই থেকে দেখে নেবে। কারণ কি, আমি কি জানি, আমরা কি জানি যে আই এর সঙ্গে কি হয়, আই অ্যাম, উই আর, ইউ আর, ইউ আর, এটা এই দুটো বাদ দিয়ে, আমি, আমরা আর তুমি, তোমরা বাদ দিয়ে থার্ড পার্সন যদি কোনো কিছু থাকে তাদের সঙ্গে কি হয়, সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে। এটা হলো প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তো এখানে একটা বি ভার্ব বসবে, প্লাস হচ্ছে যে ভার্বটা থাকবে, যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি, এটা
অ্যাড হয়ে যাবে। এইভাবে হচ্ছে তার ফর্মটা লেখা হয়। ওকে, তাহলে এটা গেল কন্টিনিউয়াস, কোনো কাজ বর্তমানকালে হচ্ছে বা চলছে বোঝালে। আর পারফেক্ট টেন্স কোনটা? পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটা কাজ করা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরকম ক্ষেত্রে বোঝানো হয় আই হ্যাভ ডান। যেখানে উল্লেখ করা নেই যে তুমি 1 মাস আগে করেছো না 5 মাস আগে করেছো, বলা হয়েছে যে তুমি কোনো কাজ করে নিয়েছো কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান যখন এটাকে লিখতে হয় কিভাবে, আই এর সঙ্গে দেখো এখানে একটা হ্যাজ বা হ্যাভ ভার্ব বসে। আমরা হ্যাভ ভার্ব আগের দিন পড়তে বলেছিলাম, ক্লাসে আলোচনা হয়েছিল। তো এই যে হ্যাভ বা হ্যাজ কার সাথে কোনটা বসবে, আই আছে বলে এখানে হ্যাভ বসানো হয়েছে। এখানে যদি হি বা শি বা কোনো নাম বলা থাকতো তখন হ্যাজ বসতো, বাদ বাকি সব ক্ষেত্রে হ্যাভই বসে। তো আই হ্যাভ আর ডানটা কি ফর্ম, এই দেখো এখানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। আগের দিন কনজুগেশন অফ ভার্ব পড়তে গিয়ে আমি বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি, এই হলো পাস্ট পার্টিসিপল। এখানে একটু জায়গাটা শর্ট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারবে। পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা ভার্বের হয় সেটা এখানে বসানো হয়েছে। তো এটা হলো এর সিনট্যাক্স। নেক্সট, পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলা হয় তখন আই এর সাথে তো হ্যাভ বসবে, একটা হ্যাভ ভার্ব থাকবে, তারপরে দেখো এই যে বি ভার্ব যেটা বললাম, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর একটা ফর্ম হচ্ছে বিন। এই বিনটা এখানে বসে যাবে, হ্যাভ প্লাস বিন, তার সঙ্গে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে, এই হলো আমার রুলস অ্যান্ড রেগুলেশনস। এটা গেল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে এটা যখন কোনো অতীতকালে আগে 1 বছর 2 বছর 3 বছর আগে কোনো একটা কাজ তুমি করেছিলে, সেক্ষেত্রে আমরা কীরকমভাবে বলবো, পাস্ট টেন্স যখন, তার মানে এটা আগে অনেক কাল আগে হয়েছে বা কালকে হয়েছে, কাল পর্যন্ত, অনেক বছর আগে থেকে কাল পর্যন্ত সময়টা অতীতের মধ্যে পড়ে। আজকের দিনটা আজকের প্রেজেন্ট টেন্স, আবার কাল থেকে আগামীকাল থেকে তুমি যত দূরে যাও না কেন সামনের দিকে সেটা পড়বে কিন্তু ফিউচার টেন্সে। এই কনসেপ্টটা মাথায় রাখবে যে কোথায় আমি পাস্ট বলছি আর কোথায় পারফেক্ট আসবে প্রেজেন্টের, সেই জায়গাটা কিন্তু খুব একটা মাইনিউট ডিফারেন্স সেখানে রয়েছে, সেটা বোঝবার জায়গা। তাহলে দেখো পাস্ট টেন্স যখন বলছি আমি করেছিলাম, তাহলে আই ডিড। ডিডটা কি ফর্ম, এটা দেখো ভার্বের কি ফর্ম, ডিডটা হলো ভার্বের পাস্ট ফর্ম অফ এ ভার্ব, এটা এখানে বসে গেল। আর ঠিক একই রকমভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, সেম রুলস অ্যান্ড রেগুলেশনস। ভার্বের সঙ্গে দেখো এখানেও কি হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর এই যে ওয়াজটা কার ফর্ম, বি ভার্বের মধ্যে অ্যাম আছে, ইজ আছে, আর আছে। তো অ্যামের জায়গাও পাস্ট টেন্সে বসে হচ্ছে ওয়াজ, ইজের জায়গাতেও বসে ওয়াজ, আর এর জায়গায় বসে ওয়্যার। ওকে, তো আই এর সঙ্গে ওয়াজ হয়, তারপরে কি হচ্ছে ডুইং। ডুটা কিন্তু দেখো প্রেজেন্ট ফর্ম, তার সাথেই আইএনজি যোগ হবে। আর এই যে একটা সেন্টেন্সে তুমি ক্রিয়ার কাল মানে টেন্সটা তুমি বুঝবে কি করে, কোনো একটা এমনি সেন্টেন্স দেওয়া আছে, এইখানে এই টেন্সটা বোঝা যাবে যদি বি ভার্বটাকে দেখে তুমি বুঝতে পারবে এটা কোন টেন্সে রয়েছে, অতীতকালে আছে না বর্তমানকালে আছে। যখনই কোনো সেন্টেন্স মধ্যে তুমি ওয়াজ দেখতে পাবে তখন তার মানে বুঝে নিতে হবে কি এটা অতীতকালের বিষয়ে আমরা কথা বলছি। আর এইখানে যে ডুইং, এই ডুইংটা কিন্তু কি হচ্ছে, এটা ভার্ব প্লাস ইং, এটা ক্রিয়ার কাল যখন তুমি লিখছো ওই কালে একটা কাজ হচ্ছিল, এই রকম কনসেপ্ট বোঝানোর জন্য আমরা এইভাবে এটাকে ডিনোট করে থাকি। কীরকম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটাও দেখো একই রকম ইনডেফিনিটের মতন হবে। এখানে একটা কনসেপ্ট আছে, কীরকম, অতীতকালে ধরো দুটো কাজ হয়েছে, দুটো কাজই অতীতকালে হয়ে গেছে, এবার অতীতের ঘটনার মধ্যে একটা কাজের আগে হয়েছে, এরকম কোনো কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। এটা আমি আরও এলাবোরেটলি তোমাদের কতগুলো এক্সাম্পল নিয়ে পরে আমি বলছি, আলোচনা করছি। এখানে শুধু দেখো যে যখন পাস্ট পারফেক্ট টেন্স তোমাকে লিখতে দেওয়া হবে তুমি কিভাবে লিখবে, বা একটা সেন্টেন্স দেওয়া থাকলে তুমি কিভাবে চিনবে যে সেটা কোন টেন্সে আছে। তাহলে আমরা প্রথমেই দেখব কি আছে, আইটা তো একটা সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট তোমাদের নিশ্চয়ই জানা বিষয়, যদি কেউ না জেনে থাকো আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো একবার ক্লাস নিয়ে। এটা একদম ছোটোবেলার জিনিস,
তোমরা জানো যে যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই হ্যাড ডান। তাহলে এইখানে দেখো যখন প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছিল তখন হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাভের পাস্ট টেন্স সবসময়ের জন্যই হ্যাড, এর কোনো চেঞ্জ হয় না। হ্যাভেরও হ্যাড, হ্যাজ থেকেও হ্যাড। তাহলে এখানে পাস্ট টেন্সের একটা হেডেক গেল। অতীতে কোনো কাজ ঘটনা বোঝালে এখানে সবসময় পারফেক্ট টেন্সের জন্য হ্যাডই বসবে, হ্যাজ বা হ্যাভের কোনো কনফিউশন সেখানে থাকবে না। ক্লিয়ার? একটা হ্যাড আর কি এইখানে যে ফর্ম সেটা এখানে যেমন ইউজ হয়েছিল তেমনই হবে, পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে সেইটা এখানে বসে যাবে। যে ভার্ব এখানে কাজ করা বোঝাচ্ছে আই হ্যাড ডান, আই হ্যাড রিটেন সামথিং, আই হ্যাড রিটেন এ লেটার অর এনিথিং, কোনো কিছু লিখেছিলাম তখন, সেরকম বোঝাতে তুমি যেমন ভার্ব থাকবে ভার্বের ফর্ম সেই অনুযায়ী চেঞ্জ করে করে বসাবে। এখানের এই চার্ট যেটা সেটা তোমাকে বলে দিচ্ছে যে কিভাবে লিখতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশন, সিনট্যাক্স। আচ্ছা, নেক্সট দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। একই জিনিস, যে প্রেজেন্ট বুঝতে পেরেছো সে পাস্টেরটাও বুঝতে পারবে। কারণ কি আমি একটু আগে কি বললাম, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাহলে এখানে বসে গেল। বিন যেমন ছিল বিন নিজের মতন বসে গেল, মিস্টার বিন, বিনের কোনো চেঞ্জ নেই, বিনটা একই রকম থাকবে আর এটারও কোনো চেঞ্জ হবে না। যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে কি মিস্টার বিন বসলো, তার পাশে এটা যোগ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে যে আজকের বাদ দিয়ে আগামীকাল থেকে পুরো যে লম্বা সময় পড়ে আছে সেটা কিন্তু ফিউচারের আন্ডারে চলে গেল, ভবিষ্যৎকাল আমরা জানি না, দেখিও নি। তো সেই ফিউচার টেন্স যখন বোঝাবে তখন তার যে ফিউচার ইনডেফিনিট টেন্স সেখানে আই, শ্যাল বা উইল এটা ইউজ হয়। শ্যাল অর উইল, ইন জেনারেল আমরা আইয়ের সঙ্গে শ্যালটা ইউজ করি, কোথাও কোথাও আই উইলও ব্যবহার হয়ে থাকে, সেটা জায়গা বিশেষে ব্যবহার হয়, সেটা তোমরা লিখতে লিখতে পড়তে পড়তে জেনে যাবে যে কোথায় কোথায় হয়। এটা একদম প্রিলিমিনারি স্টেপ। তো সেখানে দেখো আই এর সঙ্গে শ্যাল লিখলাম, আর ডু হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাই কিন্তু এখানে বসবে। সেম এই যে প্রেজেন্ট ফর্ম আমরা এখানে ইউজ করেছিলাম সেটাই কিন্তু এখানেও বসবে। তফাৎ কোথায়? ভবিষ্যৎকালে একটা শ্যাল আসবে বা উইল আসবে, যেটা প্রেজেন্টে থাকে না। ক্লিয়ার? নেক্সট দেখো কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে কোনো কাজ হচ্ছে বা চলছে যখন বোঝায় তখন সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দেখো এই যে শ্যাল যেটা লিখছি, এই শ্যালটা হচ্ছে ভবিষ্যৎকালকে ডিনোট করে। এখানে যেমন ওয়াজটা পাস্ট টেন্স আর অ্যামটা প্রেজেন্ট টেন্সকে ডিনোট করছিল, ঠিক একই রকমভাবে এই শ্যালটা যখনই তুমি দেখবে তখন বোঝা যাবে যে এটা ভবিষ্যৎকালে রয়েছে, এবং ভবিষ্যৎকালে কোনো কাজ হচ্ছে বা চলবে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আর একটা বি ভার্ব আসে, আর তার সঙ্গে যে মেন ভার্ব যেটা থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভবিষ্যতের ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তার যে গ্রামাটিক্যাল লেখার যে স্টাইল সেটা কি হবে? সেটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান। ভবিষ্যতে আমি কোনো কাজ করে ফেলেছি এরকম একটা বোঝানোর জন্য। এটা হয়তো যারা একটু ছোট তারা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা তখন যখন তোমরা লিখবে বা পড়বে কিছু কনসেপ্ট এলে দেখতে পাবে। লেখার ধরনটা শুধু দেখে নাও যে কিভাবে এটাকে লেখা হয় ফিউচার পারফেক্টে। আই শ্যাল হ্যাভ ডান, শ্যাল হচ্ছে ভবিষ্যৎকাল বোঝানোর জন্য, আর হ্যাভ ডান প্রেজেন্টে যে ফর্মটা থাকে সেটাই কিন্তু এখানে বসে যাবে। এই যে হ্যাভ ডান এটা দেখো এখান থেকেই নেওয়া হয়েছে, হ্যাভ ডান, শুধু মাঝখানে যদি আমি একটা শ্যাল দিয়ে দিই তাহলেই সেটা ফিউচারে চলে গেল। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে এখানে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় ঠিক কোনো তফাৎ নেই, প্রেজেন্টের সঙ্গে ফিউচারের কোনো তফাৎ এখানে দেখতে পাবে না, শুধুমাত্র এখানে মাঝখানে একটা শ্যাল, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, এইভাবে লেখা হয়ে থাকে। তো এটা গেল একটা কমপ্লিট চার্ট। কিসের? এই কমপ্লিট চার্টটা হচ্ছে যে ফর্মস অফ টেন্সের বিভিন্ন ফর্মগুলো একদম সিম্পল ওয়েতে আমি একটা চার্টের মাধ্যমে বলে দিলাম। এখানেই টেন্স শেষ নয়, এটা টেন্সের শুরু। এরপর আমি একটা কনসেপ্ট নিয়ে বা কোনো একটা এক্সাম্পল নিয়ে এলাবোরেটলি নেক্সট ক্লাসে আমরা সেটা আলোচনা করব।
আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। তোমরা এটা ভালোভাবে খাতায় লিখেও নিতে পারো বা চাইলে ভিডিওটা বারবার দেখে নিয়েও পড়তে পারো। আর এটা যখন তুমি ভিডিও দেখে পড়বে, পাশে একটা খাতা রাখো, তার সাথে তোমাদের যে টেক্সট বুক আছে, গ্রামার বুক যেটা তোমরা ফলো করো, সেখান থেকে এই চ্যাপ্টারটা দেখে নাও। দেখবে বইতে তো অনেক এক্সাম্পল দেওয়া থাকে, এক একটা এক্সাম্পল নিয়ে যখন তোমরা পড়বে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।